এই ভিডিওতে সুজুকি জিক্সার SF 250 এর দ্বিতীয় সার্ভিসিংয়ে আমার কত খরচ হয়েছে, কি কি লাগছে, এগুলা নিয়েই এই ভিডিওতে দেখানো হবে। আমার বাসা হচ্ছে টঙ্গীতে, তো দ্বিতীয় সার্ভিসিংয়ের জন্য আমি মোটরজোনে যাব, যেটা উত্তরের মোটরজোন সার্ভিস সেন্টারটা আমার জন্য কাছে আছে। শুক্রবার দিন সকাল সকাল বের হয়ে গেছি, যাতে একদম ফার্স্ট লটে আমার বাইকটা ওদের সার্ভিস বেতে উঠানো যায়। তাহলে কি হবে, জুমার আগে আগে সার্ভিসটা শেষ হবে। কিন্তু দ্বিতীয় লটে যদি উঠায়, তাহলে সেটা বিকাল বা সন্ধ্যার আগে আর শেষ হবে না, কারণ তারা জুমার জন্য অনেকটা সময় বিরতি নেয়। অফিসিয়াল সার্ভিসগুলো যদি আপনার ভালো না লাগে, তারপরেও যতদিন বাইকের ওয়ারেন্টি আছে ততদিন অ্যাটলিস্ট অফিসিয়াল সার্ভিসগুলো করানো উচিত, যাতে করে কোনো দরকার পড়লে অফিসিয়াল ওয়ারেন্টিটা ক্লেম করা যায়। একটা সার্ভিস যদি আপনি মিস করে ফেলেন, তাহলে ওয়ারেন্টি আর ক্লেম করা যাবে না। আমি আসলে এই জন্যেই অফিসিয়াল সার্ভিসগুলো করানোর চেষ্টা করি, কারণ ওয়ারেন্টি অনেক বড় একটা ইস্যু। হয়তো সবার লাগে না, কিন্তু যদি লাগে তখন ওয়ারেন্টি থাকলে বেটার। আর এখন সুজুকি বাইকে ওয়ারেন্টিটাও অনেক সময় দেয়, যেমন এখন হয়তো 3 বছর করে দিচ্ছে। সকাল সকাল আসাতে আমার বাইকটা ফার্স্ট লটে তাদের সার্ভিস বেতে উঠানো গেল, তো আশা করছি জুমার আগে আগে এখান থেকে বের হয়ে যেতে পারবো। ফার্স্ট সেকেন্ড সার্ভিসগুলোতে তেমন আসলে কিছুই কাজ থাকে না গাড়িতে। জিক্সার 250তেও একটা কমন সমস্যা আছে, ইঞ্জিন অয়েল লিক করা ইঞ্জিন হেড দিয়ে। তো এই বাইকেরও সেম সমস্যা, তারা হয়তো গ্যাসকেটটা পাল্টাই দিবে, আর নয় আঠা দিয়ে গ্যাসকেটটা লাগাই দিবে। 250তে 6 অ্যাম্পিয়ারের একটা এক্সাইডের ব্যাটারি ইউজ করছে। আমি ভাবছিলাম আরও বড় ব্যাটারি দিবে হয়তো। রকার আর্মগুলা চেক করছেন, এগুলা কিন্তু আমাদের অন্যান্য বাইকের মতো না। এটার কুলিং ফ্যানটাও কিন্তু অনেক বড়, রেডিয়েটরটাও ভালো রকমের বড়। R15 বা CBR এগুলার সমানই হবে বা একটু বড়ও হইতে পারে। তবে এটার পজিশনটা ভালো লাগে নাই, এই যে বাম্পারের সাথে একদম লেগে আছে। বাম্পারে আঘাত পেলেই রেডিয়েটরের মধ্যে আঘাত লাগবে। 250 এর অয়েল ফিল্টার, এটার দাম 130 না কত রাখছিল মেবি। আর এটার মধ্যে 250তে 1200 ml করে ইঞ্জিন অয়েল লাগে, তো এই জন্য আমি 2টা ইঞ্জিন অয়েল নিলাম। এরপরে বাকিটুকু আর কি অ্যাড করে করে ব্যবহার করা যাবে। এটা কি দেখতে 150 এর মতো নাকি অয়েল ফিল্টারটা, আমার আসলে খেয়াল নাই ঠিক 150 এর অয়েল ফিল্টারটা কেমন ছিল। তারা এখন স্পার্ক প্লাগটা চেক দিবে, আর হয়তো এয়ার ফিল্টারটা চেক দিব, চেঞ্জ করা লাগলে চেঞ্জ করা হবে। এই তো প্রথম এবং দ্বিতীয় সার্ভিসে আসলে তেমন বেশি একটা কাজ করে না। ব্রেক প্যাডগুলো জাস্ট একটু ঘষে দিল। ব্রেক প্যাডের দামও অনেক দেখলাম, 2500 টাকার মতো। সার্ভিস শেষে তারা একটা ফ্রি ওয়াশ প্রোভাইড করে। অনেক সময় আবার সিরিয়াল বড় থাকলে দেখা গেছে যে এই ওয়াশটা আপনি পরে এসেও নিতে পারবেন আর কি, ডি ওয়াশ হিসাবে। ওয়াশ শেষে এখন বাইকটাকে একটু নতুন নতুন লাগছে। সার্ভিস শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। তো মোটরজোনের মধ্যে আসলে তারা ফার্স্ট সেকেন্ড সার্ভিস বা এরকম সার্ভিসগুলোতে তারা আরও অনেকগুলো কাজ করানো উচিত, কিন্তু তারা করে না, তাদেরকে বলে বলে করানো লাগে। প্রথম সার্ভিসগুলোতে তারা চাকার প্রিমিয়ামগুলো গ্রিজিং করে দেয় নাই। এই কাজগুলো হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও করলে ভালো লাগে আর কি। তো রোজ ভিডিওটা আর লম্বা করবো না। জিক্সার 250 এর সার্ভিস বা যে কোনো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বা ফেসবুক পেজটি ফলো করে রাখুন।
কারণ আমি গাড়িটি নিয়েছি এবং এটা দীর্ঘদিন চালানোর ইচ্ছা আছে। আর গাড়ির যত সুবিধা অসুবিধা সমস্যা সব কিছুই এই চ্যানেলে শেয়ার করা হবে।